সবাই কিন্তু চায় যে তার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ তার কথা শুনে চলুক। সেই মানুষটা প্রাণপণ তাকে ভালোবাসুক এবং তাকে সারা জীবন এক মনে এক ধ্যানেই যেন ভালোবেসে যায়। এটা দেখুন, প্রত্যেক প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষদের মধ্যে কিন্তু একটা চাওয়া পাওয়া থাকে। এটা খুব স্বাভাবিক একটা জিনিস। কারণ আপনি যে মানুষটাকে পছন্দ করেন, আপনি সবসময় চাইবেন সেই মানুষটার সঙ্গ পেতে, সেই মানুষটার সাথে ফোনে কিছুক্ষণ কথা বলতে। দেখবেন ভালোবাসার মানুষ যখন আমাদের উপরে রাগ করে বা কথা বলা বন্ধ করে দেয়, স্বাভাবিকভাবে তখন দেখবেন মানুষের মনটা কিন্তু ভেঙে যায়। আপনি যতই শক্তিশালী মানুষ হন না কেন, যতই আপনার ক্ষমতা থাকুক না কেন, আপনি কিন্তু আপনার ভালোবাসার মানুষের কাছে ভীষণ দুর্বল হয়ে যান। আপনি কিন্তু তার কাছে দুর্বল, কিন্তু আপনি অন্য সবার কাছে কিন্তু ভীষণ পাওয়ারফুল মানুষ। দেখুন, মানুষ অ্যাকচুয়ালি যে মানুষটাকে অন্তর থেকে ভালোবাসে, ভরসা করে, বিশ্বাস করে, সে কিন্তু তার কাছে একটা বলতে পারেন একটা আশ্রয়, একটা ভালোবাসার আশ্রয়। অনেক সময় আমরা দেখতে পাই যে আপনার ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষ অন্য কারোর সাথে হয়তো দীর্ঘদিন আপনার সাথে সম্পর্ক চলার পরে অন্য কারোর সাথে হয়তো জড়িয়ে পড়েছে। কারণ দেখুন, বিগত 20 বছর ধরে আমি এই কাজ করছি, এটা আপনারা সবাই জানেন। এত বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে কিছু কিছু সম্পর্কের, সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো মানুষ কিন্তু আবার তাদের মধ্যে ঢুকে পড়ে, অর্থাৎ কোনো তৃতীয় ব্যক্তি চলে আসে। তখন তাদের মধ্যে এই যে মধুর যে মিলন বা যে একটা ভালোবাসা, সেই সম্পর্ক কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। তো আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ টিপস বলে দেবো, সকলে করতে পারবেন কাজটা। আপনার ভালোবাসার মানুষকে কিভাবে আপনি বশ করে রাখতে পারবেন এবং সেই মানুষটা যাতে আপনার সমস্ত কথা শুনে চলে এবং আপনার প্রতি তার যে টান এবং আবেগ এবং যে ভালোবাসা, সেটা যাতে বেড়ে যায়, সেই জিনিসটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো বা বলবো। এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ কিন্তু আর অন্য কোথাও যেতে পারবে না। সবসময় মনে রাখবেন। দেখুন, আমাদের ভালোবাসার মধ্যে দেখুন, যে কোনো কাজ করতে গেলে দেখুন আমাদেরকে মাঝে মাঝে জিনিসটা পরিষ্কার করতে হয়। যখন আপনি কোনো গাড়ি চালান বা যে কোনো কিছু, তো ভালোবাসার মধ্যেও কিন্তু এই জিনিসটা প্রয়োজন। ভালোবাসার মধ্যে অনেক সময় একঘেয়েমি চলে আসে, কিন্তু যদি আপনি তন্ত্রমন্ত্র তার উপরে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আর এগুলোর আর প্রয়োজন পড়ে না। এটাকে বলা হয় লাইফ টাইম অয়েলিং, অর্থাৎ আপনার আর সারা জীবনের জন্য কোনো চিন্তা করতে হয় না। সে আপনার উপরে বাধ্য থাকবে। দেখবেন অনেক স্বামী স্ত্রী বলুন, অনেক প্রেমিক প্রেমিকা বলুন, প্রাণপণ ভালোবাসে, একে অপরের মনে হয় যেন তারা হরিহর আত্মা দুজনে। তাদের ভালোবাসা কিন্তু কেউ ভাঙতে পারে না। তাহলে কিসের এত টান তাদের মধ্যে, শক্তি, এটা কোথা থেকে আসছে? তাদের ভালোবাসার মধ্যে কি এমন জাদু আছে যে তারা একে অপরকে ছেড়েও থাকতে পারে না? চিন্তা করুন। তাদের সামনে কিন্তু তৃতীয় ব্যক্তি আর কখনো প্রবেশ করতেই পারে না। চিন্তা করুন। আর অনেকে তো চিন্তা করেন, যদি বাড়ির বাইরে যায় বা অন্য কোথাও যায়, যে তার ফ্যামিলির মানুষ, তার স্বামী হোক, তার স্ত্রী হোক বা অন্য কোনো প্রেমিক প্রেমিকা হোক, যদি বাইরে কোথাও কাজে যায় বা যদি দূরে কোথাও থাকে, মনে মনে হয়তো চিন্তা করে নেয় বা সে হয়তো ওখানে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে। দেখুন, সম্পর্কটা অনেক ক্ষেত্রে অনেক মানুষের কাছে কিন্তু একটা ঠুনকো, কিন্তু ব্যাপারটা কিন্তু ঠুনকো নয়। তো যাই হোক, ভালোবাসার ক্ষেত্রে সবসময় বিশ্বাস থাকা উচিত, একটা শক্তিশালী বন্ধন থাকা উচিত, যাতে সেই ভালোবাসাটা সবসময় একটা অটুট থাকে, অটুট শক্তিতে সেই ভালোবাসাটা থাকে। আজকে আমি একটা ছোট টিপস আপনাদের বলে দিচ্ছি তন্ত্রের। এটা ভগবান শিবের অভিষেক ক্রিয়া। আপনারা এটা করুন এবং আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে আবার কাছে পান, যাতে সেই মানুষটাকে আপনি চুম্বকের মতন টেনে আনতে পারেন আপনার কাছে, যাতে আপনার ভালোবাসার মানুষ কখনো আপনার থেকে মুখ ঘুরিয়ে না যায়। এই কাজটা করলে পরে কি হবে, দেখবেন আপনার প্রিয় মানুষটা দেখবেন আপনার সাথে আবার যোগাযোগ করা শুরু করে দিয়েছে, আপনার সাথে আবার সে আগের মতনই কথা বলছে। তখন অন্য কোনো দিকে কিন্তু তার আর ধ্যান জ্ঞান কোনো কিছু থাকবে না। এটা সবসময় মাথায় রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে জানবেন, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কিছু ক্ষেত্রে কাজ কিন্তু একটু বেশি করে করতে হয়। তার কারণ কি, তার উপরে হয়তো কোনো কালো জাদু করা আছে,
হয়তো কোনো সোলেমানি তন্ত্র করা আছে, পিশাচ তন্ত্র করা আছে, মায়াবী তন্ত্র করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু কাজটা একটু বেশি করতে হয়। কিন্তু ইন জেনারেলভাবে সকলের উপরে ধরে তন্ত্র। যারা বিশ্বাসের সাথে কাজ করেন, ভগবানের উপরে আস্থা রেখে, তাদের কিন্তু ধরে। কারণ তন্ত্র জিনিস কিন্তু খুব সাংঘাতিক। আমি বহুবার আপনাদের বলেছি, আমার অনেক যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন। তো দেখুন, আজকে আমি একটা লাল শালু নিয়েছি। এখানে শালুটা অনেক বড়, যাই হোক, এটা আমি যখন পুজো করি, জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা আমি এনেছি। এটা আমি পুজো করি বসে, আমি সেইটাই আনলাম আর কি। ছোটো তো যেহেতু নেই এখন আমার কাছে এই মুহূর্তে। তো এরকম একটা শালু আপনি নেবেন, ছোট্ট, জাস্ট ছোট্ট শালু, এরকম লাল, দেখতেই পাচ্ছেন, এটাকে বলা হয় শালু কাপড়। এরকম লাল শালু কাপড় জাস্ট একটা ছোট্ট লাগবে। কি কি কাজটা উপকরণ লাগবে? একটা লাল শালু কাপড়, এরকম 1 টাকার একটা কয়েন লাগবে, 1 টাকার একটা কয়েন, জাস্ট একটা বেলপাতা। দেখতে, বেলপাতাটা দেখিয়ে দিই আপনাদের। এটা এরকম একটা বেলপাতা লাগবে, তাহলে একটা বেলপাতা লাগবে, 1 টাকার একটা কয়েন লাগবে, আর একটু শালু কাপড় লাগবে। কি কি করবেন এবার একটু বলে দিই, খুব মন দিয়ে দয়া করে শুনবেন। অনেকের মন কিন্তু ভীষণ চঞ্চল, তাদের তো ভালোবাসা ভেঙে গেছে। যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই, কাজ নিয়ে, ফোন নাম্বার দেওয়া আছে, তারা কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করবেন। যাই হোক, এবার দেখুন, এই যে বেলপাতাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বেলপাতাতে আপনি কি কাজ করবেন? আপনি একটা নতুন লাল কালির কলম নেবেন, নতুন পেন ব্যবহার করবেন। নতুন একটা লাল কালির কলম নিয়ে আপনি দেখছেন যে মানুষটার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে, বা আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনাকে সে হয়তো আর ফোন করছে না, বা আপনি তার সাথে দেখা করতে চাইছেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না, বা দেখা করার সময় দিচ্ছে না আপনাকে, বা কোনো কারণে যদি আপনার নাম্বারটা ব্লক করে দেয় সে। তো এই বেলপাতার 3টে, দেখুন একটা বেলপাতা, দেখুন 3টে পাতা আছে, দেখতেই পাচ্ছেন। এই একটা পাতা, এই একটা পাতা, আর এই একটা পাতা। একটা বেলপাতাতে 3টে পাতা থাকে। এই 3টে বেলপাতার, এই যে 3টে পাতা দেখতে পাচ্ছেন একটা বেলপাতার উপরে, 3টে পাতাতে শুধু তার নাম লিখবেন। এখানে কিন্তু আপনার নাম লেখা যাবে না, শুধুমাত্র আপনার পছন্দের মানুষ, আপনার কাছের মানুষের নাম লিখুন। যে মানুষটাকে আপনি কাছে পেতে চাইছেন, বা যাকে আপনি সত্যিকারের মন থেকে ভালোবাসেন, তার নামটা নতুন লাল কালির পেন দিয়ে ভগবান শিবের নাম করে, একটু কপালে ঠেকিয়ে নেবেন কলমটা, ভগবান শিবের নাম করে এই 3টে পাতার উপরে তার নামটা পরিষ্কারভাবে পদবী সহ লিখে দিন। ব্যাস, আর কোনো কাজ নেই। লিখে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এরকম একটা লাল শালু নেবেন, ছোট দেখে বললাম, এটা বড় বলে আমি জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। এরকম একটা ছোট লাল শালু নেবেন, দশকর্মার দোকানে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, যে কোনো জায়গা থেকে আপনারা এটা জোগাড় করে নেবেন। এই লাল শালুর উপরে, এরকম একটা লাল শালুর উপরে এই বেলপাতাটা আপনি রেখে দেবেন। তার উপরে আমি বলেছি আর একটা উপকরণ লাগবে, 1 টাকার একটা কয়েন লাগবে, সবার কাছে থাকে। 1 টাকার একটা কয়েনটা এই বেলপাতার উপরে রাখবেন, লাল শালুটার উপরে রাখার পরে আপনি যেটা করবেন, এই লাল শালু দিয়ে, মনে রাখবেন কিন্তু, লাল শালু দিয়ে এটাকে মুড়িয়ে দেবেন। মানে এই বেলপাতাটা মুড়িয়ে দেবেন, মানে লাল শালুর মধ্যে বেলপাতা এবং 1 টাকার কয়েনটা থাকবে সোজা কথায়। তাই লাল শালু দিয়ে বেলপাতা এবং 1 টাকার কয়েনটা মুড়িয়ে দেবেন। দেওয়ার পরে হালকা কিছু দিয়ে একটু চাপা দিয়ে রাখবেন। এই যে লাল শালুটা আপনার বাড়ি, বা আপনি যেখানে বর্তমানে আছেন সেখানে উত্তর দিক অথবা পূর্ব দিকে, যে কোনো একটা জায়গায় এটা রেখে দিন। উত্তর দিকে অথবা পূর্ব দিকে, অথবা উত্তর পূর্ব কোণে। উত্তর দিকে রাখলেও হবে, উত্তর পূর্ব কোণে রাখলেও হবে, বা পূর্ব দিকে রাখলেও হবে। এটা দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে রাখবেন না। তাহলে উত্তর পূর্ব, উত্তর অথবা পূর্ব দিকে যে কোনো একটা জায়গায় আপনি 7 দিন রেখে দেবেন, মাত্র 7 দিন। এটাকে হালকা কিছু এই শালুটার উপরে কিন্তু চাপা দিয়ে রাখবেন। 7 দিন আপনি এটা এইভাবে রাখবেন। রাখার পরে ওই 1 টাকার কয়েনটা যে কোনো মন্দিরের প্রণামী বাক্সে আপনি ফেলে দেবেন। কিন্তু ওই যে 1 টাকার কয়েন এর মধ্যে ছিল, ভগবান শিবের নাম করে যে কোনো মন্দিরের প্রণামী বাক্স থাকে, আপনারা সবাই জানেন সেটা, ওই প্রণামী বাক্সে ওই 1 টাকার কয়েনটা আপনি দিয়ে দেবেন। আপনি কাজটা করে দেখুন, যার নামটা বেলপাতার উপরে লিখবেন সে কিন্তু চুম্বকের মতো আকর্ষিত হবে আপনার কাছে, আবার সে কিন্তু ফিরে আসবে। ধন্যবাদ।